ওয়েলকাম ব্যাক ব্রেকের পরে। তো এতক্ষণ ধরে আমরা হচ্ছে পিসি বিল্ড দেখছিলাম। এবার হচ্ছে আমাদের আহ, যারা পিসি কিনবো না ম্যাক কিনবো তাদের পালা। তো হচ্ছে ম্যাক দেখেই অনেকের হচ্ছে ইন্টারেস্টেড কম হয়ে যান। তো সবার উদ্দেশ্যে আহ, যেটা বলা দরকার বলে আমি মনে করছিলাম বেশ কয়েকদিন ধরে, যে পিসি কম্পোনেন্টের এখন যে অবস্থা, তাতে আমাদের পিসি কেনার মতো অবস্থা আর নাই। আর হচ্ছে আপনি যদি ভিডিও এডিট করার চিন্তা করেন, তাহলে আপনার মোটামুটি বাজেট যদি 2-2.5 লাখ টাকা না হয় পিসির জন্য, তাহলে আপনার আসলে ম্যাক নেওয়া উচিত। বাজেট যদি 2-2.5 লাখ টাকা কাছাকাছি না যায়, তাহলে আপনার ম্যাক নেওয়া উচিত। ম্যাকের যে লেটেস্ট ভার্সনটা থাকে ওইটা নেওয়া উচিত। ওইটা আপনার হচ্ছে 70, 75, 80 এরকম রেঞ্জে ভ্যারি করতে থাকে হচ্ছে সাপ্লাই অনুযায়ী। সো যাদের বাজেট আসলে 2-2.5 লাখ 3 লাখ টাকার আশেপাশে না হয় যদি পিসির জন্য, তাহলে হচ্ছে আপনার ম্যাকের দিকে শিফট করা উচিত। এটা কেন? আমি নিজে ম্যাক অ্যাপেল লাভার লাভার না। আমি নিজে অ্যাপেলের প্রোডাক্ট অত পছন্দ করি না। ইভেন আমার অ্যাপেলের প্রোডাক্ট থাকার পরেও আমি সেগুলো ইউজ করি না। আমি উইন্ডোজে বেশি কমফোর্টেবল। কিন্তু হচ্ছে আপনি যদি ভ্যালু ফর মানি চিন্তা করেন, যে আসলে টাকা অনুযায়ী আমাকে বেস্ট ভ্যালু দিবে কোন প্রোডাক্ট, তাহলে ম্যাকের কাছাকাছি কোনো প্রোডাক্ট নাই। কারণ ম্যাক আপনাকে 70-80 হাজার টাকায়, অর্থাৎ অ্যাপেলের এই ডিভাইসগুলো 70-80 হাজার টাকায় আপনাকে যে যে আউটপুট দিবে, এই আউটপুট আপনার 2-2.5 লাখ টাকার পিসি থেকেও পাওয়া সম্ভব না। এই ম্যাকের ডিভাইসগুলো যেভাবে হচ্ছে আপনার ক্রোমের ট্যাব হ্যান্ডেল করে, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ফটোশপ, অডিশন সব একসাথে সিমনটেনিয়াসলি যেভাবে হ্যান্ডেল করে, সিনক্রোনাইজডভাবে, এইভাবে হচ্ছে পিসি আসলে কাজ করতে পারে না। আমার 2-2.5 লাখ টাকার পিসি পর্যন্ত হচ্ছে মাঝে মধ্যে ক্রাশ করে যায়, কিন্তু আমি এই 70-80 হাজার টাকার ম্যাকে সিমultaneously-ভাবে কাজ করতে দেখেছি, কাজ করেছি, যেটা আসলে 2-2.5 লাখ টাকার পিসিতেও পারে না। আমার হচ্ছে আর ল্যাপটপের তো প্রশ্নই আসে না, উইন্ডোজ ল্যাপটপগুলার। সো যদি আম, আপনার হচ্ছে আপনার যদি এরকম না হয়, আর এগুলো কিন্তু আপনি নিয়ে ক্যারি করে ট্রাভেল করতে পারবেন। ধরেন এর সাথে আপনি একটা হচ্ছে পোর্টেবল মনিটর কিনে নেবেন। পোর্টেবল মনিটর কিনে এইটাকে আপনি হচ্ছে ল্যাপটপের মতো ক্যারি করে নিয়ে বেড়াতে পারবেন। যেখানে বসে কাজ করবেন ওখানে আপনি জাস্ট হচ্ছে প্লাগ ইন করে আপনি এটার সাথে একটা মনিটর কানেক্ট করে, এরকম অনেক মনিটর পাওয়া যায় যেগুলো পোর্টেবল, ব্যাগে করে নিয়েই ঘোরা যায়, কোনো স্ট্যান্ড নেই বা অত ভারী না, পাতলা হচ্ছে ল্যাপটপের মনিটরের মতোই। সো এই দুইটা একসাথে বসে কানেক্ট করে বসে আপনি হচ্ছে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। পোর্টেবিলিটি এইটাও আপনাকে দিবে। আর যদি ম্যাকের ল্যাপটপ কেনেন তাহলে তো কোনো কথাই নাই। আর আপনার হচ্ছে যদি এরকমও হয় যে আপনি ম্যাক সেকেন্ড হ্যান্ড পেয়েছেন, সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ম্যাকও আমি আপনাদের জন্য সাজেস্ট করব উইন্ডোজ পিসির থেকে। সো যারা ভিডিও এডিট করবেন, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন করবেন, তাদের জন্য আমি, আপনারা যদি বলেন যে ভাই পিসি নাকি ল্যাপটপ নাকি ম্যাক, আমি বলবো যে চোখ বন্ধ করে ম্যাক। এখানে আর দ্বিতীয় কোনো কোশ্চেনই আসবে না, কারণ এর আশেপাশে দাঁড়ানোর মতো কোনো কম্পিটিটর আসলে নাই। কারণ ম্যাক 70-80 হাজার টাকায় যে হচ্ছে পারফরমেন্স দিতে পারে, উইন্ডোজ 1.5 লাখ টাকায়ও সেই পারফরমেন্স দিতে পারে না। সো আপনি শুধু শুধু কেন 1.5 লাখ টাকা দিবেন? ম্যাকে একটু উইন্ডোজের জিনিসগুলো একটু আমাদের পরিচিত, ম্যাকের জিনিসগুলো আমাদের কাছে একটু নতুন লাগবে, একটু নাড়াতে চাড়াতে প্রথম দিক থেকে কষ্ট হবে, কিন্তু আপনি যখন ইউজ টু হয়ে যাবেন তখন আপনার কাছে এই জিনিসগুলো আবার আগের মতো উইন্ডোজের মতোই হয়ে যাবে। সো বাজেট যদি 70-80 হাজার টাকার উপরে হয়, তাহলে আপনি অবশ্যই ম্যাক কিনবেন, উইন্ডোজ না কিনে। ওকে, সো এবার আমরা ম্যাকের সেগমেন্টে আসি। এগুলো হচ্ছে ম্যাক মিনি। আমরা অনেকেই এগুলো হয়তো বা দেখেছি, অনেকে দেখিনি। এগুলো এক একটা পিসি, এগুলা বেশ ওয়েল নোন পিসি। হচ্ছে আপনার ওই যে অল ইন ওয়ান পিসি আছে না উইন্ডোজের, ওইটা হচ্ছে এই ম্যাকের কনসেপ্ট থেকেই নেয়া। সো এইগুলো হচ্ছে বেশ ভালো ডিভাইস। জাস্ট এটার সাথে আপনার মনিটর নেই বলে এটা এই শেপে দেয়া। এটা খুবই ছোট, আপনার মোবাইলের মতো সাইজ, কিন্তু এটা খুবই পাওয়ারফুল, মারাত্মক পাওয়ারফুল। আপনার 1.5 লাখ 2 লাখ টাকার পিসির থেকেও পাওয়ারফুল বেশি। সো
আহ, আপনারা হচ্ছে যাদের বাজেট মোটামুটি একটু কম তারা এটা নিতে পারেন। যদি বাজেট আপনার 50-60 হাজার টাকা হয় তাহলে আপনি এই যে M2 চিপের, আপনারা কিন্তু ইন্টেল চিপের ম্যাক নেবেন না, এম চিপের ম্যাক নেবেন। এম চিপের ম্যাকগুলো আপনার হচ্ছে অ্যাপেলের নিজেদের প্রোডাক্ট। এইটা হচ্ছে সব থেকে বেশি অপটিমাইজড। আপনারা এই যে M1, M2, M3, M4, M5 এইগুলো হচ্ছে সব ম্যাকের চিপ। সো এই ম্যাকের চিপগুলো খুব ভালোভাবে আপনার জিনিসপত্র হ্যান্ডেল করতে পারে। তো যদি বাজেট হচ্ছে 50-60 হাজার টাকা হয় তাহলে এই নতুন নিলে M2 নেবেন। আর যদি মনে হয় যে না, কেউ পুরনো ম্যাক মিনি M4 সেল করবে, 85 হাজার টাকা এটার নতুন দাম, 16,256। যদি পুরনো কেউ সেল করে 60 হাজার টাকায়, 50 হাজার টাকায়, 55 হাজার টাকায়, 40 হাজার টাকায়, আপনি সেইটাও চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। ওকে, এবং কারণ সেইটা থেকে আপনি যে পারফরমেন্স পাবেন, আপনি হচ্ছে চোখ বন্ধ করে দেয়া যায় যে খুবই খুবই স্মুথ, বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আমি নিজেই হচ্ছে উইন্ডোজ ইউজার। আমি নিজে খুব একটা ম্যাক পছন্দ করি না, কারণ আমি ম্যাকের সাথে অত ইউজ টু না। কিন্তু আমি যদি কেউ আমার কাছে সাজেশন নিতে আসে, অন্তত ভ্যালু ফর মানি হিসেবে, টাকা হিসাব করে, তাহলে আমি তাকে ম্যাক ছাড়া সাজেশন দিতে পারি না। কারণ আমি বলতে পারি যে আমার টাকা নষ্ট করে আমি হচ্ছে উইন্ডোজ ইউজ করব, কিন্তু আমি আপনার টাকা তো নষ্ট করতে পারি না। আপনি আপনি 1-1.5 লাখ টাকা খরচ করবেন, এখন আমি যদি বলি যে আপনি 1.5 লাখ টাকা খরচ করে 50 হাজার টাকার একটা পিসির পারফরমেন্স পাবেন, তাহলে তো আপনার বাকি 1 লাখ টাকা লস গেল। এখন আমি এটা মেনে নিয়েই উইন্ডোজ চালাই যে হ্যাঁ আমি, কারণ আমি উইন্ডোজে কমফোর্টেবল। এরকম অনেকেই আছেন যারা উইন্ডোজে কমফোর্টেবল, ম্যাকে একটু কম কম কমফোর্টেবল, আইফোনে কম কমফোর্টেবল, অ্যান্ড্রয়েডে বেশি কমফোর্টেবল, বা অ্যান্ড্রয়েডে কম কমফোর্টেবল, আইফোনে বেশি কমফোর্টেবল, এরকম অনেকেই থাকে। সো এইটার জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসি, ভ্যালু ফর মানির জায়গায় যদি এসে দাঁড়াই, তাহলে হচ্ছে ম্যাকের সামনে কোনো কম্পিটিটর হচ্ছে এখন পর্যন্ত দাঁড়ানোর মতো নাই। সো বাজেট যদি হচ্ছে দুইটা অপশন বলেছি, কিন্তু বাজেট যদি 50-60 হাজার টাকা হয় তাহলে আপনি এই নতুনটাও নিতে পারেন, আবার এইটার সেকেন্ড হ্যান্ড ভার্সনও নিতে পারেন। M4-এর এই যে M4-এর সেকেন্ড হ্যান্ড ভার্সনও নিতে পারেন, M2-র নতুনটাও নিতে পারেন। M4-এর সেকেন্ড হ্যান্ডটা যদি আপনাকে কেউ 50-55 হাজার টাকায় সেল করে, সেটাও নিতে পারেন, চাইলে এটাও নিতে পারেন। দুইটার মধ্যে কোনটা বেশি রিকমেন্ডেড? এইটার সেকেন্ড হ্যান্ড ভার্সনটা বেশি রিকমেন্ডেড। যদি সেকেন্ড হ্যান্ড খুঁজে না পান, 50-55 হাজার টাকা হয়, এটা নিতে পারেন। ওকে, আর যদি বাজেট, এটার দাম কম ছিল, 70 হাজার টাকার আশেপাশে ছিল, এটা বেড়ে এখন এই এই অবস্থা হয়েছে আর কি। আপনার এই সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার এটা এখন 85 হাজার টাকা আমি রিসেন্ট প্রাইস দেখেছি। এরপরে বাড়তেও পারে 2-1 হাজার টাকা, 87ও হতে পারে, 80ও হতে পারে। আহ, যাদের বাজেট মোটামুটি 80-85, এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন। পিসির দিকে যাওয়ারই দরকার নেই, তাকানোরই দরকার নাই। আপনি যদি বলেন যে ভাই আপনি শিক্ষক হিসেবে, গুরু হিসেবে আমাদেরকে এমন একটা সাজেশন দেন যেটা আসলে আমার বোঝার দরকার নাই, তবে আমি ফলো করলে আমার জন্য ভালো হবে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে চোখ বন্ধ করে অ্যাপেলের ম্যাক মিনি নিয়ে নেন। এটাও M4 চিপের, এটা হচ্ছে 16,512 আর কি। এটা 16,256 ছিল, এটা 16,512। এটা হচ্ছে এই 512, অর্থাৎ 256 জিবি বেশি, এই জন্য হচ্ছে কিছু টাকা বেশি। এটার ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এইটা না কিনে এইটাই কিনবেন, আর সাথে 2 টেরাবাইটের একটা SSD কিনে নেবেন। এইখানে তো আপনি মাত্র 256 জিবি বেশি পাচ্ছেন, কিন্তু ওইটাতে আপনি যদি এইটা নেন আর 20 হাজার টাকা খরচ করে একটা এক্সট্রা SSD নেন, তাহলেও আপনার দেখেন 1,15,000 টাকা পর্যন্ত আসে না। আসে কি? আসে মেবি। সো হচ্ছে, তাহলে আপনি 2 টেরাবাইটের SSD একটা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু 256 জিবি পাচ্ছিলেন। এইটার কিন্তু একই জিনিস। দেখেন, 10 কোর CPU, 10 কোর GPU, 10 কোর CPU, 10 কোর GPU, জাস্ট এখানে 256 জিবি বেশি বলে অনেক টাকা বেশি। সো এইটা না কিনে এইটা কিনে আপনি একটা এক্সট্রা SSD কিনতে পারেন 2 টেরাবাইটের। এরপরে আপনি আপনার বাজেট যদি আচ্ছা, এটা তো অলরেডি চলে গিয়েছে। ম্যাক মিনিটা দেখতে আসলে এরকম লাগে, একটা ছোট্ট ফোনের মতো। ওকে, এটা হচ্ছে M4 Pro, আগেরটারই হচ্ছে প্রো চিপ। না, এটা চলে যায়নি, এটা হচ্ছে 16 ছিল, এটা হচ্ছে 24, এটা আহ, আর এটা হচ্ছে 1TB, এটা 512, এটা 1TB, এটা হচ্ছে 24 জিবি র্যাম। সো যদি বাজেট 1,55,000 টাকা হয়
1.5 লাখ টাকা হয়, আর যদি নিতে চান 24 তাহলে এইটা নিতে পারেন, আর যদি 1 টেরাবাইট নিতে চান এইটা নিতে পারেন। সাজেশন থাকবে যে এইটা নিয়ে এক্সট্রা 2টা এসএসডি কিনতে পারবেন, এই বাকি যে 50,000 টাকা থাকবে 2টা এসএসডি কিনতে পারবেন 2 টেরাবাইটের, অর্থাৎ 4 টেরাবাইট এক্সট্রা পাবেন আপনি, এখানে জাস্ট 512 জিবি বেশি পাচ্ছেন। আচ্ছা, এখানে সিপিইউ আপনার হচ্ছে 16 কোরের, এটা হচ্ছে সিপিইউ 10 কোরের, এইখানে এটা অবশ্যই বেশি ভালো। আপনার যদি বাজেট 2,07,000-এর আশেপাশে হয় এবং টাকা যদি চান যে না আমি হচ্ছে আমার এইটা ভ্যালু ফর মানি হচ্ছে, আমার কিছু টাকা বেশি গেলে সমস্যা নাই, আমি এক্সট্রা এসএসডি দরকার নাই, আমি এইটা নিব, সো এটাও নিতে পারেন। এটা হচ্ছে বাটার স্মুথভাবে অ্যাডোবির যে কোনো প্রজেক্ট হ্যান্ডেল করে নিতে পারবে, আপনি তাতে আফটার ইফেক্টে যাই করেন না কেন, কন্টেন্ট হিসেবে আর কি। ল্যাপটপের বিষয়ে আসি, ম্যাক মিনির সেগমেন্ট শেষ হয়ে গেল। ল্যাপটপ আমি কখনোই রিকমেন্ড করি না। আপনি যদি বলেন যে ভাই ল্যাপটপ পিসি নাকি ল্যাপটপ, আমি বলবো অবশ্যই পিসি। যদি বলেন যে পিসি নাকি ম্যাক, আমি বলবো অবশ্যই ম্যাক। আর যদি বলেন যে পিসি নাকি ল্যাপটপ নাকি ম্যাক, তাহলেও ম্যাক। আর ল্যাপটপ হচ্ছে একেবারে শেষের অপশন, কারণ ল্যাপটপে পাওয়ার ফ্যাক্টরের একটা ব্যাপার থাকে যে ল্যাপটপে আসলে পাওয়ার কম পায়, পাওয়ার কম অর্থাৎ ওটা হচ্ছে ব্যাটারির মতো পাওয়ার পায়, আর পিসিতে হচ্ছে ডিরেক্ট কারেন্ট ইউজ করে, ডিরেক্ট ইলেকট্রিসিটি ইউজ করে, আর ল্যাপটপ হচ্ছে আপনার ডিসি অ্যাডাপ্টার থেকে ব্যাটারির মতো একটা কারেন্ট নিয়ে ইউজ করে। সো ওইটার কতটাই বা পাওয়ারফুল হতে পারে যার কাছে শক্তিই নাই। সো আর ল্যাপটপ তো পোর্টেবল, ওর মধ্যে হচ্ছে অত ভেন্টিলেশন থাকে না, এয়ার ফ্লো থাকে না, যার কারণে হচ্ছে ডিভাইস তো ছোট ছোট অল্প জায়গার মধ্যে কমপ্লিট করতে হয়। পিসিতে তো আপনার অনেক এয়ার ফ্লো থাকে, জায়গা থাকে, কিন্তু এটার মধ্যে তো ল্যাপটপে আপনার খুবই পাতলা জায়গার মধ্যে কমপ্লিট করতে হয়, এবং ল্যাপটপে একটা প্রতিযোগিতাও থাকে কত পাতলা ল্যাপটপ বানাতে পারে। সো এটার জন্য পারফরমেন্স ড্রপ করে। আপনার ধরেন 2 লাখ টাকার একটা, আমার 2.5 লাখ টাকার ল্যাপটপে যে পারফরমেন্স দেয় উইন্ডোজ ল্যাপটপে, হচ্ছে আমার ধরেন 1 লাখ টাকার একটা হচ্ছে পিসিতে সেম পারফরমেন্স দেয়, বা 70-80 হাজার টাকার একটা পিসিতে সেম পারফরমেন্স দেয়। আপনি এখন চিন্তা করেন যে 2.5 লাখ টাকার ল্যাপটপ ভার্সেস 70,000, 80,000 টাকার, 90,000 টাকার একটা পিসি, দুইটা কাছাকাছি পারফরমেন্স দেয়। সো আমি 2.5 লাখ টাকার ল্যাপটপ ইউজ করে কী করলাম? এখানে আপনি যদি ল্যাপটপ কেনেন তাহলে অবশ্যই আপনার পারফরমেন্স স্যাক্রিফাইস করতেছেন, এটা মেনে নিয়ে আপনার কিনতে হবে। অনেকে এরকম থাকে যে না ভাই আমার ল্যাপটপ ছাড়া হবেই না, কোনোভাবেই সম্ভব না, সেক্ষেত্রে আপনি ল্যাপটপ নেবেন। কিন্তু যদি কোনোভাবে কনসিডার করা পসিবল হয় যে আপনার পিসি কেনা পসিবল, সেক্ষেত্রে অবশ্যই পিসি কিনবেন। ল্যাপটপ কিনলে কিন্তু আপনার মাথার নিজের চুল নিজের ছিঁড়তে হবে, কারণ ল্যাপটপে পারফরমেন্স ড্রপ করে। এটা হচ্ছে কাদের জন্য? ল্যাপটপ মূলত হচ্ছে আপনি ভার্সিটিতে পড়েন, 1-2টা স্লাইড বানাবেন, মাঝে মধ্যে ক্রমে একটু ভিডিও দেখবেন, এই হচ্ছে আপনার অফিসের 2-4টা পাওয়ার পয়েন্ট স্লাইড হচ্ছে হ্যান্ডেল করবেন, এই কাজের জন্য ল্যাপটপ। আপনার আফটার ইফেক্ট চালানোর জন্য এরকম 50-60 হাজার টাকা, 1 লাখ টাকা ল্যাপটপে কিচ্ছু হবে না। সো ল্যাপটপের দিকে না যাওয়ার জন্য রিকমেন্ডেশন থাকবে। তারপরেও যদি যেতে চান যে না ভাই আমি যাবই, আপনি যাই বলেন, তাদের জন্য এটা হচ্ছে রাইজেন 5-এর প্রসেসর দিয়ে আপনার হচ্ছে 38,000 টাকার একটা ল্যাপটপ, মোটামুটি কাজ করতে পারবেন, খুবই বেসিক লেভেলের কাজ, মানে একেবারে মানে এইটা থেকে আপনি যে রাইজেন 5-এর আউটপুট পাবেন এরকম কিন্তু না, আরও কম আউটপুট পাবেন, মোটামুটি লেভেলের কাজ করতে পারবেন আর কি। ভিডিও এডিট করা একটু হচ্ছে ল্যাগি, একটু আপনার স্লো হয়ে যাবে, থেমে যাবে, এরকম রেজাল্ট পাবেন। যাদের বাজেট এই রেঞ্জে তারা হচ্ছে সাজেশন থাকবে যে সেকেন্ড হ্যান্ড পিসি কেনেন অথবা নতুন পিসি কেনেন। সেকেন্ড হ্যান্ড পিসির বেশি রিকমেন্ডেশন থাকবে, কারণ আপনি ভালো কম্পোনেন্ট পাচ্ছেন কম দামে। আর যদি সেকেন্ড হ্যান্ড না কিনতে চান, নতুন পিসি কেনেন। আর যদি তারপরেও না চান, তাহলে আপনি এই ল্যাপটপ কেনেন। এটা হচ্ছে এসারের আরেকটা ল্যাপটপ, ইন্টেলের 15 ইঞ্চি, 43,000 টাকা। এটা এইচপির 16 ইঞ্চি ল্যাপটপ, 15.5 ইঞ্চি আর কি, 50,000 টাকা। এই তিনটাই বেশ ভালো ল্যাপটপ। আপনারা চাইলে এই তিনটার যে কোনো একটা নিতে পারেন। ল্যাপটপের ক্ষেত্রে বড় ধরা যেটা খাই, সেমভাবে আমি দোকানে গিয়ে বলি ভাই ফ্রিল্যান্সিং করবো, ল্যাপটপ দেন। দোকানদার একেবারে ওর্স্ট, মানে সব থেকে বাজে, এর থেকে বাজে আর হয় না, এই লেভেলের ল্যাপটপ ধরিয়ে দেয়। আমি এরকমও দেখেছি যে 40,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনেছে, কিন্তু সেই ল্যাপটপে ক্রোম ঠিক মতো অন হয় না। সো দোকানদার তাকে কত বড় ধরা দিয়েছে আপনি চিন্তা করেন। আপনারাও এইরকম ধরা অন্তত খেয়ে আসবেন না। এইখানে যেগুলো দেখাচ্ছে এগুলো মোটামুটি বেশ ভালো ল্যাপটপ, আপনি চাইলে নিতে পারেন। ওকে, আর এমনিতেই আমার ল্যাপটপের সাজেশন থাকে না, ল্যাপটপের পরিবর্তে আপনারা যদি ডেস্কটপ পারেন ডেস্কটপ নেওয়ার চেষ্টা করবেন। এটা লিনোভোর আইডিয়া প্যাড, এটা বেশ পপুলার,
আসুসের ভিভো বুকও বুকও বেশ পপুলার। ভিডিও এডিটে একটু কষ্ট হয়ে যাবে, তবে নিতে পারেন যদি হচ্ছে কষ্ট করে কাজ চালিয়ে নিতে পারেন। হচ্ছে ক্যাপকাট চালাতে পারবেন, ফিল্মোরা চালাতে পারবেন। তবে প্রিমিয়ার প্রো একটু টাফ হয়ে যাবে এই ল্যাপটপগুলোর জন্য। তিনটা ল্যাপটপই ভালো, তিনটাই হচ্ছে আপনার i3 এবং রাইজেন 3, তিনটাই হচ্ছে এই বেশ ভালো ল্যাপটপ, চাইলে নিতে পারেন। তিনটাই কাছাকাছি রেঞ্জে 54, 55, 57। এটাও লো বাজেট, এটা MSI এর একটা ল্যাপটপ, এটা হচ্ছে 40,000 টাকা, এটাও চাইলে নিতে পারেন। মিড বাজেট আপনার 70,000 টাকা লিনোভো আইডিয়াপ্যাডের আপনার হচ্ছে রাইজেন 5 দেয়া একটা ল্যাপটপ। এটা পরেরটা হচ্ছে আপনার i5-এর 512 GB স্টোরেজওয়ালা, 8 GB র্যাম, 14 ইঞ্চির ল্যাপটপ। আচ্ছা, ল্যাপটপের কথা বলতে মনে পড়ে গেল, অনেকেই হচ্ছে ল্যাপটপের ভেতরে SSD থাকে না। তো যাদের ল্যাপটপে SSD থাকবে না, তারা হচ্ছে ল্যাপটপে SSD লাগানো যায় কিনা এটা দেখে কিনবেন। পরে একটা 2-4 হাজার টাকা খরচ করে একটা ল্যাপটপের SSD লাগিয়ে নেবেন, ল্যাপটপের পারফরমেন্স হচ্ছে অন্তত 30-40% বেটার হয়ে যাবে। আর যদি দেখেন যে র্যাম লাগানোর জন্য এক্সট্রা স্লট আছে, তাহলে একটা এক্সট্রা র্যামও লাগিয়ে নেবেন। ওকে। আর অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমার তো পুরনো ল্যাপটপ, আমি তাহলে হচ্ছে কি করব? আপনারা ল্যাপটপটা বাজারে নিয়ে যাবেন, আপনাদের হচ্ছে ল্যাপটপ রিপেয়ার যে শপগুলো আছে ওইখানে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে বলবেন যে ভাই আমার এই ল্যাপটপে SSD লাগানো যাবে কিনা আর র্যাম লাগানো যাবে কিনা। যদি দুইটাই লাগানো যায় দুইটাই লাগিয়ে দিবেন, যদি একটা লাগানো যায় তাহলে একটা লাগিয়ে দেবেন। এটা দোকানদারকে বলবেন, দোকানদার খুলে দেখে বলবে বা মডেল দেখে সার্চ দিয়ে বলবে। সব ল্যাপটপে মডেল সার্চ দিয়ে বোঝা যায় না, কিছু ল্যাপটপে আপনার খুলে দেখতে হয়, খুলে দেখে বলবে যে আপনার এই ল্যাপটপে SSD লাগানো যাবে কিনা অথবা র্যাম লাগানো যাবে কিনা। যদি দেখেন যে র্যাম লাগানো যাবে, র্যাম একটা এক্সট্রা লাগালেন। যদি দেখেন যে র্যাম লাগানো যাবে না, তাহলে SSD লাগালেন। আর যদি দেখেন যে র্যামও লাগানো যাচ্ছে না, SSDও লাগানো যাচ্ছে না, কিছু ল্যাপটপে হচ্ছে এক্সট্রা জায়গা থাকে সিডি ড্রাইভ বের হওয়ার জন্য, আপনি বলবেন যে আমার ওই সিডি ঢুকানোর জায়গা দরকার নাই, আপনি ওই সিডির জায়গা ফেলে দিয়ে আপনি SSD লাগিয়ে দেন ওইখানে। অর্থাৎ আপনি আর সিডি ইউজ করবেন না, বা হচ্ছে ওই যে সিডি ঢোকানোর যে কেসের ফাঁকা জায়গাটা থাকে ওখানে SSD লাগাবেন, বা আপনি দোকানদারকে বললে সে যে কোনো একটা ব্যবস্থা করে SSD লাগিয়ে দিতে পারবে। মোটামুটি যাদের ল্যাপটপে SSD নাই তারা SSD, M.2 NVMe এগুলো লাগিয়ে নেবেন। ওকে, M.2 NVMe SSD লাগানোর চেষ্টা করবেন। সো বাজেট যাদের 75,000 টাকা, 80,000 টাকা, তারা হচ্ছে এই তিনটা ল্যাপটপই ভালো, তিনটা ল্যাপটপই বেশ ভালো, তিনটার যে কোনো একটা নিতে পারেন। HP 90,000 টাকা, রাইজেন 5-এর 4 GB গ্রাফিক্স কার্ড দিয়ে আপনার, এটাও হচ্ছে আপনার i5-এর, এটা হচ্ছে 3050 গ্রাফিক্স কার্ড দিয়ে 4 GB, দুইটাই হচ্ছে 99-95। আপনি যদি ইন্টেল লাভার হন তাহলে এটা নেবেন, যদি রাইজেন লাভার হন তাহলে এটা নেবেন। এবার আসি ম্যাকবুকে। যদি আপনার অপশন এরকম হয় যে ম্যাকবুক নাকি ল্যাপটপ, অবশ্যই ম্যাকবুক। কারণ আগেই বলেছি যে অ্যাপেলের প্রোডাক্ট সামনে এখন পর্যন্ত দাঁড়ানোর মতো কেউ নাই ভ্যালু ফর মানি হিসেবে। সো অবশ্যই ম্যাকবুক নেবেন। যদি উইন্ডোজে কমফোর্টেবল হন উইন্ডোজ নেবেন, আর যদি এরকম হয় যে আমি কষ্ট করে হলেও চালিয়ে নিতে পারবো তাহলে অবশ্যই ম্যাকবুক নেবেন। আর যদি হচ্ছে আপনি বলেন যে ম্যাকবুক নাকি উইন্ডোজ পিসি, অবশ্যই ম্যাকবুক। ওকে। সো যদি বাজেট একটু বেশি থাকে ম্যাকবুক নিয়েন। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার। ম্যাকবুক এয়ারগুলো একটু কম পাওয়ারফুল, এয়ার ছাড়া যেগুলো আছে নর্মাল M2 সেগুলো একটু বেশি পাওয়ারফুল। তবে এটা আমাদের বাজেট কম বলে আমরা হচ্ছে ম্যাকবুক এয়ার M2 নিচ্ছি, 1,02,000 টাকা। এটা হচ্ছে লিনোভোর একটা i5-এর হচ্ছে 2050 কার্ডওয়ালা একটা ল্যাপটপ, এটা 1,07,000, এটা 1,16,000 MSI-এর i5-ওয়ালা 4050 কার্ডওয়ালা। এই তিনটার মধ্যে আপনারা যদি বলেন যে কোনটা নিব, আপনি হচ্ছে তিনটার মধ্যে এইটা রিকমেন্ডেড থাকবে আর এটাও রিকমেন্ডেড থাকবে, দুইটাই বেশ ভালো। এইটা নিতে পারেন আপনি, হচ্ছে মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স দিবে। আর এখান থেকে তিনটাই ভালো, আপনি আপনার যেটা ইচ্ছা সেইটা নিতে পারেন। আর যদি ল্যাপটপ না নিতে হয় তাহলে আপনি এই বাজেটে
হচ্ছে ম্যাক মিনি নিয়ে নিতে পারেন, কারণ এই এআরের থেকে ম্যাক মিনি M4 85,000 টাকায় পেয়ে যাবেন, ওইটা অনেক ফার মোর বেটার। কারণ আমি আগেই বলেছি যে ল্যাপটপে কিন্তু আপনার কিছু টাকা লস যাবে, এবং সেই লসের অ্যামাউন্টটা 70,000, 80,000, 1 লাখ এরকম। ওই 1 লাখ টাকার পারফরমেন্স আপনি পাবেন না। এরপর হচ্ছে আমাদের আসুসের আর একটা ল্যাপটপ 1,48,000 টাকা 4050 গ্রাফিক্স কার্ড দিয়ে। এটাও আপনি চাইলে নিতে পারেন। লিনোভোর এটাও চাইলে নিতে পারেন। রাইজেন 7, এটা ইন্টেল, এটা রাইজেন, এটা 1,65,000 টাকা। তবে এত টাকা দিয়ে আমি ল্যাপটপ রিকমেন্ড করি না আর কি। এটাও লিনোভোর 2,40,000 টাকার একটা ল্যাপটপ, রাইজেন 7 5060, মোটামুটি ভালো, আপনি কাজ বাজ করতে পারবেন। হচ্ছে প্রিমিয়ার প্রোটো বেশ ভালোভাবেই চালাতে পারবেন। আফটার ইফেক্ট টাফ হয়ে যাবে, এটাতেও আফটার ইফেক্ট টাফ হয়ে যাবে, এটাতেও আফটার ইফেক্ট টাফ হয়ে যাবে। প্রিমিয়ার প্রো খুব ভালোভাবে চলবে, এটা চাইলে নিতে পারেন 8 GB গ্রাফিক্স কার্ড দিয়ে। এইটাও চাইলে নিতে পারেন এইচপি, হচ্ছে 16 GB গ্রাফিক্স কার্ড দিয়ে 1 TB SSD, এটাও বেশ ভালো একটা কার্ড। আচ্ছা সরি, এটা হচ্ছে 8 GB গ্রাফিক্স কার্ড দিয়ে, এটাও বেশ হচ্ছে ভালো একটা কার্ড, 4070 চাইলে নিতে পারেন। এরপর হচ্ছে আসুস রগ 2,62,000 টাকা, এটা 7 লাখ টাকা। এত টাকা দিয়ে ল্যাপটপ হচ্ছে যদি কেনেন, আপনাদের ইচ্ছা। এটা হচ্ছে 64 GB র্যাম, 4090, 16 GB দিয়ে, যদি বাজেট এত হাই থাকে এটা নিতে পারেন। এটা হচ্ছে টপ নচ কোয়ালিটির কাজের জন্য, যদি আপনার ট্রাভেল মাস্ট হয় তাহলে এই ল্যাপটপ নিতে পারেন। ম্যাকবুক বাজেট যদি মোটামুটি 84-85 হয়, এইটার থেকে রিকমেন্ডেড থাকবে ম্যাক মিনির M4টা নেওয়ার জন্য। আর যদি বাজেট এইটার থেকে একটু বেশি হয় তাহলে M4 চিপের এই যে যেটা আপনি ওই যে M4-এর এআর কিনতেছিলেন, M4-এর ম্যাক মিনি কিনতেছিলেন, ওইটার সাথেই একটা ডিসপ্লে অ্যাড করে আপনার হচ্ছে এটা ল্যাপটপ বানিয়ে দেওয়া হয়েছে, এবং এটার দাম ধরা হয়েছে 1,55,000 টাকা আর কি। হচ্ছে আপনার 256, 512 দুইটাই অপশন আছে, কিছু টাকা ভ্যারি করবে, যেটা ইচ্ছা সেইটা নিতে পারেন। আর বাজেট যদি কম থাকে এবং ল্যাপটপই লাগে, ম্যাকবুক হচ্ছে ম্যাকবুকের মধ্যে আসলে এটা নিতে পারেন অ্যাপেলের A18 চিপ দিয়ে। তবে এটার থেকে আমি বেশি রিকমেন্ড করব হচ্ছে আপনার ম্যাক মিনি নিয়ে নেওয়ার জন্য 85,000 টাকা, যেটা দেখালাম একটু আগে। এটাও নিতে পারেন। এটা 10 কোর সিপিইউ, 10 কোর জিপিইউ, 16 কোর নিউরাল ইঞ্জিন, আপনার হচ্ছে 16 GB র্যাম, 1 TB SSD, 2,25,000 টাকা, M4 চিপের, এই জন্য হচ্ছে বেশ ভালো। এটা নিতে পারেন। বেশ ভালো মানে বেশ ভালো আর কি, অনেক ভালো। এটা M5, আপনার 1,59,000 টাকা, এটাও চাইলে নিতে পারেন। এটা হচ্ছে 8 কোর 10 কোর সিপিইউ, 8 কোর জিপিইউ, 16 কোর নিউরাল ইঞ্জিন মেবি, হ্যাঁ 16 কোর নিউরাল ইঞ্জিন, 16 GB র্যাম, 512 GB SSD। এটাতে আপনার হচ্ছে জিপিইউটা এটাতে 8 কোর ছিল, এটাতে 10 কোর বলে এটাতে কিছু টাকা বেশি আর কি, 55,000 টাকা বেশি। এবং এটাও নিতে পারেন। এটা 12 কোর সিপিইউ, 16 কোর জিপিইউ, 2,60,000 টাকা। আস্তে আস্তে আপনি হচ্ছে যত টাকা বাড়াবেন তত পারফরমেন্স বাড়বে আর কি। কারণ অ্যাপেলের ম্যাকবুকের ল্যাপটপই অল্প কয়েকটা, যেটা ইচ্ছা নিতে পারেন। এটাতে আপনার 3,19,000 টাকা, M4, 14 কোর সিপিইউ, 20 কোর জিপিইউ, 16 কোর নিউরাল ইঞ্জিন, এই জন্য এটার দাম 3,19,000 টাকা। এটাও নিতে পারেন। M5 এর প্রো, 16 কোর নিউরাল ইঞ্জিন, 24 GB র্যাম, 16 কোর জিপিইউ, 15 কোর সিপিইউ, এটা হচ্ছে 3,06,000 টাকা। আর এটা হচ্ছে 6 লাখ টাকা। এটা আপনার M5 প্রো, 18 কোর সিপিইউ, 40 কোর জিপিইউ, এটা অনেক হাই এন্ড কাজের জন্য। এটা যদি 6,50,000 টাকা বাজেট হয়, একেবারে হাই এন্ড বাজেট, কোনো কাজে আটকাবেন না আর কি। সিনেমা 4D টোডি না হচ্ছে কাস্টম অ্যানিমেশন যা ইচ্ছা তাই করতে পারবেন। ক্যামেরার ক্ষেত্রে হচ্ছে আমাদের যাদের বাজেট কম তারা প্রথম দিকে হচ্ছে আমরা ইউজড ক্যামেরাগুলো নিব। ক্যামেরার ক্ষেত্রে
হচ্ছে যে ঝামেলাগুলো হয় ইউজড ক্যামেরার ক্ষেত্রে, ক্যামেরা পানিতে না পড়লে আর খুব একটা ঝামেলা হয় না। তো ক্যামেরাটা পানিতে পড়ছে কিনা এটা একটু খোঁজ নিতে হবে। যদি কোনোভাবে জানা যায় তো ভালো, না জানা গেলে আর কিছু করার নেই। তবে পানিতে পড়া ক্যামেরা ইউজডগুলা হচ্ছে অ্যাভয়েড যথাসম্ভব করার চেষ্টা করতে হবে। আমাদের প্রথমে আছে 1200D, এটা ইউজড 13-15 হাজার টাকা। আর হচ্ছে 550D, এটা হচ্ছে 14 হাজার টাকা। 4000D, এটা হচ্ছে 15 হাজার টাকা ইউজড। এবং ইউজড নেওয়ার চেষ্টা করবেন, এই রেঞ্জেই আর কি সেলটেল হয়। তো এর সাথে একটা প্রাইম লেন্স যাতে থাকে, প্রাইম লেন্স দিয়ে আপনারা যারা ভিডিও করতে চান প্রাইম লেন্স নেওয়ার চেষ্টা করবেন। ওকে, আর হচ্ছে আপনাদের এই যে 1200D, 550D, 4000D, এগুলো হচ্ছে এন্ট্রি লেভেলের ডিএসএলআর আর কি, খুবই বেসিক লেভেলের। এইগুলো দিয়ে আহামরি আপনার ভিডিও হয় না, মোটামুটি লেভেলের ভিডিও হয়, তবে যা হয় সেটা এনাফ আর কি। তো এই প্রথম দিকে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নেবেন, এই যে 60D, 7D, এইগুলোর যদি ইউজড পান সেক্ষেত্রে ইউজডগুলা নেওয়ার চেষ্টা করবেন। এগুলো লো বাজেটে। এরপর লো বাজেটে হচ্ছে আমাদের এই যে 200D আছে, এটা মোটামুটি বেশ ভালো একটা ভিডিও ক্যামেরা। এই যে 200Dটা, এটা হচ্ছে বেশ পপুলার হয়েছিল মার্কেটে, 32 হাজার টাকা আপনার ইউজড। এরপর হচ্ছে নিকনের আছে, আমি নিকনের থেকে ক্যাননগুলো হচ্ছে বেশি প্রেফার করি ভিডিওর ক্ষেত্রে। এটাও আছে 35 হাজার টাকা ইউজড। তিনটার যে কোনো একটা নিতে পারেন আপনার বাজেটে যেটা স্যুট করে আর কি। এরপরে আপনি হচ্ছে 1500D, 47 হাজার টাকা উইথ 55mm লেন্স, 2000D উইথ 18-55 লেন্স। আপনারা এখানে যে কোনো একটা প্রাইম লেন্স নেওয়ার চেষ্টা করবেন, যেটার অ্যাপারচার 1.8, 1.4 এর তো দাম অনেক বেশি হয়ে যাবে। তো অ্যাপারচার হচ্ছে যত কম নেওয়া যায় আর কি, 1.8, 1.4, 1.2, যত কমে যায় তত হচ্ছে বেশি আপনার ব্লার হয়। সো নিতে পারেন, অথবা আপনি হচ্ছে ক্যামেরার বডি আলাদা কিনে লেন্স আলাদা সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন। কারণ লো বাজেটে আসলে আমাদের হচ্ছে ইউজডের দিকেই যেতে হয়। ZV-1টা হচ্ছে ZV-1 এবং ZV-10 পরে একটা বের হয়েছে, দুইটা ক্যামেরাই ভালো সনির। এই দুইটা ক্যামেরাই হচ্ছে ভ্লগিংয়ের জন্য। এরপরে 80D একটা জাতীয় ক্যামেরা, এইটাও হচ্ছে আপনার, এটা ক্রপ বডি, যদিও আপনার হচ্ছে ক্যামেরা ভিডিও করলে একটু জুম করা হয়েছে এরকম মনে হয় আর কি, অনেক দূর থেকে ভিডিও করতে হয়। যারা ফেস ক্যাম টাইপ ভিডিও করবেন তারা নিতে পারেন, যারা কুকিং টাইপ ভিডিও করবেন তারা নিতে পারেন। ভ্লগিংয়ের জন্য এটা অনেক দূর থেকে দাঁড়িয়ে শ্যুট করতে হবে, ক্যামেরাম্যান লাগবে। ভ্লগিং এটা দিয়ে অতটা হয় না, হচ্ছে লেন্স লাগানোর পরেও এটা হালকা জুম হয়ে থাকে। 80 হাজার টাকা নতুন আপনার হচ্ছে 250D, বডি অনলি 60 হাজার টাকা। এটাও বেশ ভালো একটা ভিডিও ক্যামেরা। আপনার সাথে যদি একটা লেন্স নেন তাহলে 65 হাজার টাকা পড়ে। ভালো ভিডিও ক্যামেরা ক্যানন 6D, এটাও নিতে পারেন। এরপরে হচ্ছে 850D, এটাও নিতে পারেন নিকনের। এগুলো সব বডি অনলি, এগুলোর সাথে আলাদা আপনার লেন্স নিতে হবে ভিডিও করার জন্য, প্রাইম লেন্স। আপনার হচ্ছে 95 হাজার টাকা, 98 হাজার টাকা। এরপরে আপনার 90D, এটাও বেশ ভালো একটা ক্যামেরা। এরপরে ক্যাননের হচ্ছে এটা লেন্স সহ, এটা বডি অনলি। এটা হচ্ছে আপনি লেন্স আলাদা সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন, লেন্স হচ্ছে আপনি দেখে শুনে কিনতে পারেন। এরপরে আপনার নিকনের 7500, এটাও লেন্স সহ, লেন্স ছাড়াও নিতে পারেন। মোটামুটি এই রেঞ্জে এই ক্যামেরাগুলো বেশ ভালো ভিডিও করার জন্য, ক্যামেরাগুলো আমি বেশি রিকমেন্ড করি। 6D বডি অনলি ইউজড, 64 হাজার টাকা নিকনের, এটাও বেশ ভালো অনলি বডি। এরপরে আপনার 2 লাখ টাকার আশেপাশে যদি বাজেট হয় সেক্ষেত্রে আমি ডিএসএলআর নিতে বলবো না, সেক্ষেত্রে আপনি মিররলেস নিতে পারেন সনির ক্যামেরাগুলো। নিকনের এইটা বেশ ভালো, এটাও বেশ পপুলার, তবে 2 লাখ টাকার আশেপাশে বাজেট হলে এগুলো নেওয়ার দরকার নেই। আমরা হচ্ছে তখন মিররলেস নেব, আমরা এরপরেই মিররলেস দেখছি। এটা হচ্ছে যদি বাজেট 7-8 লাখ টাকা হয়, এটা অনেক বেশ হচ্ছে ওই যে ফিল্ম শুটিং টাইপের রেঞ্জের একটা ক্যামেরা। যদি বাজেট অনেক বেশি হয়, এই রেঞ্জে বাজেট নর্মালি হয় না ইউটিউবারদের, এই ক্যামেরাটা বেশ পপুলার আর কি এই বাজেটে। এরপরে হচ্ছে
এগুলো সব হাই রেঞ্জের ক্যামেরা। এটাও ফিল্ম গ্রেডের, মোটামুটি বাজেট যদি 6-7 লাখ টাকা হয় এই ক্যামেরাগুলো বেশ পপুলার, নিতে পারেন। এরপরে হচ্ছে এইগুলা মিররলেস, অর্থাৎ এই যে ডিএসএলআর যেগুলো, এগুলোতে মিরর থাকে, একটা ভেতরে আয়না থাকে, এইগুলোর ভেতরে কোনো আয়না থাকে না, এগুলো ডিজিটালি ইমেজ প্রসেস করে। সো A6000 এক্সিস, এইটা তো হচ্ছে বেশ পপুলার একটা ক্যামেরা, যারা ভ্লগিং করতে চান এটা নিতে পারেন প্রাইম লেন্স সহ। আর হচ্ছে এই যে M50, এটাও বেশ পপুলার, এটাও ইউজড হচ্ছে 40, 42, 45, এটাও 40, 42 নিতে পারেন। দুইটাই বেশ পপুলার ক্যামেরা, দুইটার মধ্যে যদি জিজ্ঞেস করেন কোনটা, আমি বলবো এটা। ওকে, ক্যাননের M50 Mark II ইউজড 50,000 টাকা। ZV-E10, এটা ব্লগিংয়ের জন্য বেশ পপুলার একটা ক্যামেরা, এটাও নিতে পারেন। এটা সনি A63,000, 80,000 টাকা, এটাও নিতে পারেন। ক্যাননের EOS-R10 হচ্ছে আপনার 1 লাখের আশেপাশে। এই তিনটা ক্যামেরাই বেশ ভালো, চাইলে নিতে পারেন। ক্যামেরা কেনার ক্ষেত্রে ক্যামেরা জাস্ট পানিতে পড়েছে কিনা, এটা একটা জাতীয় ক্যামেরা ধরা যায়। A64,000, এটা হচ্ছে মোটামুটি সব ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর সবার কাছেই একটা করে থাকে, তো এটা বেশ কম দাম, জাতীয় ক্যামেরা বলা যায় আর কি। অনেক সময় থাকে না যে একটা ফোন বা একটা ক্যামেরা এসে অনেক নাম করে ফেলে, অনেক বিশাল পপুলার হয়ে যায়, এটা সেই টাইপের একটা ক্যামেরা। A64,000 চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন যদি বাজেট এই রেঞ্জে হয় একটা। আর যদি ভ্লগ করতে চান, সাথে একটা ব্লগিংয়ের লেন্স নিয়ে নেবেন, হিলট্রক্স বা এই টাইপের যে কোনো একটা ব্র্যান্ডের, আর হচ্ছে প্রাইম লেন্স নেবেন। সনিরও লেন্স আছে, নিকনের হচ্ছে এই ZV-E10 ভার্সন 2 আবার বের হয়েছে, এটাও চাইলে নিতে পারেন। মোটামুটি এই রেঞ্জে এইটা হচ্ছে জাতীয় ক্যামেরা বলা যায়, এটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। এইগুলোও বেশ পপুলার ক্যামেরা, তবে এইগুলো নেওয়ার দরকার নেই, আপনারা এইটাই নিতে পারেন। এরপর হায়ার মিডে, এইটা একটা জাতীয় ক্যামেরা, আলফা A7 III, এটাতেও হচ্ছে বেশ পপুলার, অনেক হচ্ছে নামধামের, এটাও চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। এটাও বেশ ভালো একটা ক্যামেরা, এটাও নিয়ে নিতে পারেন, এটার সাথে যদি ব্লগিং করতে চান আগের মতোই। এই তিনটা ক্যামেরাও হাই রেঞ্জে বেশ পপুলার, যদি বাজেট 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 6 লাখ হয়, এই তিনটা ক্যামেরা দেখতে পারেন। মডেল এখানে দেয়াই আছে, EOS-R5 Mark II, এটা হচ্ছে A9 III, আপনার সনির, বডি অনলি 8 লাখ টাকা, এটা ফিল্ম গ্রেডের একটা ক্যামেরা, যদি বাজেট এত হয় নিতে পারেন। এন্ট্রি লেভেল কম্প্যাক্ট ক্যামেরা, ফুল মিররলেস, আপনার হচ্ছে এটা ক্যাননের সনির A7C II, এটাও বেশ পপুলার, জাতীয় ক্যামেরাই বলা যায়, প্রায় জাতীয় ক্যামেরা আর কি। 2 লাখ টাকার রেঞ্জে বেশ ভালো একটা ক্যামেরা, এই দুইটাও বেশ ভালো ক্যামেরা, নিতে পারেন। এটা নিকনের একটা ক্যামেরা, বেশ ভালো ক্যামেরা, অনেক বেশ পপুলার হয়েছিল, এটাও বেশ পপুলার হয়েছিল, দুইটা ক্যামেরাই বেশ ভালো। যার যেরকম বাজেট অনুযায়ী এখান থেকে দেখে আপনি সিলেক্ট করতে পারেন। ZV-E1, এটাও হচ্ছে ব্লগিংয়ের জন্য লঞ্চ করেছিল সনি, এটাও বেশ ভালো। A7 III, বডি অনলি 1,37,000, এটাও নিতে পারেন। যারা সেকেন্ড হ্যান্ড নিতে চান, সেকেন্ড হ্যান্ডও নিতে পারেন, 5 লাখ, 7 লাখ, 9 লাখ। A9 III Mark III, সনি A1 Mark II, এগুলো হচ্ছে ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা, এগুলো কোনো জুম টুম হবে না, এগুলো হচ্ছে আমাদের আপাতত দেখেও দরকার নেই, যদি হচ্ছে ফিউচারে কোনো দিন আল্লাহ তৌফিক দেয় তখন এগুলোর যে কোনো একটা হচ্ছে আপনার পছন্দ হলে নিতে পারেন। ওকে, এই মডেলগুলো আমরা আমাদের বাজেট অনুযায়ী, আমি আপনাদেরকে জাতীয় ক্যামেরাগুলো অলরেডি বলে দিয়েছি, সো হচ্ছে ওইখান থেকে নিতে পারেন। মোটামুটি আপনার A64,000, A7 Mark III, এগুলা বেশ পপুলার ক্যামেরা, নিতে পারেন সনির মিররলেস। আর যদি ডিএসএলআরের মধ্যে যান তাহলে ক্যানন 200D, 50D, এগুলা নিতে পারেন, বেশ ভালো। এরপর হচ্ছে যারা বাইক রাইডিং করেন এবং বাইক ভ্লগ করতে চান, তারা হচ্ছে এই 360 ক্যামেরাগুলো নিতে পারেন। এগুলার সামনে লাগিয়ে রাখলে চারপাশের ভিডিওই করে, আপনি যে কোনো একটা ফ্রেম সিলেক্ট করে ওইটা এক্সপোর্ট দিয়ে ফেলতে পারবেন, অর্থাৎ আপনাকে কোনো ট্যাঙ্গেল সেট করতে হবে না, 360 ডিগ্রি ভিডিওই করে। আবার অনেকে দেখেন যে 360 ডিগ্রি
টাইপের গোল ভিডিও করে সেগুলোও করা যায়। আর এটা দিয়ে আপনার হচ্ছে এক্স্যাক্ট কোনো ফ্রেম সেট করতে হয় না, এক জায়গায় রেখে দিলেই আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতে পারবেন, কারণ এটা 360। আর এটা হচ্ছে আপনার গোপ্রো টাইপ অ্যাকশন ক্যাম। আপনার হচ্ছে ইনস্টা 360 নতুন একটা কোম্পানি, এটা বেশ পপুলার হয়েছে এই ক্যামেরাটা। এর সাথে হচ্ছে আপনার এটা 3-4টা ডিভাইস লাগানো যায় ক্যামেরার সাথে, এক্সট্রা করে হচ্ছে আপনার এটার মধ্যে ব্যাটারি ব্যাকও থাকে, আবার হচ্ছে এটার সাথে আপনার ডিসপ্লেও একটা থাকে, এক্সট্রা করে ডিসপ্লে লাগানো যায়, আবার খুলে এতটুকুও চালানো যায়, খুলে এতটুকু আপনি লাগিয়ে রাখতে পারবেন। সো হচ্ছে যারা এইগুলোর সাথে জড়িত তারা ছাড়া বুঝবেন না এইগুলোর কাজ। সো যদি নিতে চান তাহলে ইনস্টা 360 এই 2টা মডেলের যে কোনো একটা নিতে পারেন বাজেট অনুযায়ী। আর এটা হচ্ছে অ্যাকশন ক্যাম, এটাও আপনাদের হচ্ছে নিতে পারেন। এটা DJI Osmo Pocket 4, এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, খুবই রিসেন্টলি। এটা নিতে পারেন, মানে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা বলা যায়। জাস্ট এইটা হচ্ছে আপনি 60-65 হাজার টাকা দিয়ে কিনলে আপনার হচ্ছে মোটামুটি DSLR-এর কাজ হয়ে যাবে, ভ্লগিং করতে পারবেন, মাইকটাই কিচ্ছু লাগবে না, মাইক সাথে একটা এক্সট্রা নিলে অনেক ভালো হয়। আর এই ছাড়াই অনেক লাইট ওয়েট, আপনার হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিতে পারবেন, অনেক অনেক লাইট ওয়েট, মানে হাতে ধরলে ফিলই হবে না যে আপনি একটা A64,000 লেভেলের ক্যামেরা ধরে আছেন এটাতে, কিন্তু এটা ওই লেভেলেরই আউটপুট দেয়। ওকে, সো এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন যারা ভ্লগিং করতে চান। এইটা হচ্ছে অ্যাকশন ক্যাম দিয়ে তো হচ্ছে জাস্ট পানির নিচের শ্যুট বা হচ্ছে ধুলা ময়লার মধ্যে শ্যুট নেওয়া যায়, কিন্তু এটা দিয়ে ওরকমভাবে ভ্লগিং হয় না, কারণ অনেক বেশি ওয়াইড অ্যাঙ্গেল থাকে ক্যামেরাগুলো। তবে এইটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন, দাম অনেক কম আছে। এরপরে হাই বাজেট, এগুলো সিনেমা গ্রেডের প্রফেশনাল ক্যামেরা। এইগুলা হচ্ছে এইগুলা দিয়ে দেখবেন যে অনেকে শ্যুট করে, এইগুলা দিয়ে আমাদের ওই যে কোন ইউটিউব চ্যানেলগুলোতে শ্যুট হয়, এগুলো দিয়ে ওই যে বিজি ফান টিভি, অর্থাৎ ওই যে অনেক বা গ্রামের মধ্যে যে চ্যালেঞ্জ টাইপ ভিডিও, ওই টাইপের ভিডিওগুলো এই ক্যামেরা দিয়ে শ্যুট করে দেখবেন, অনেক দামি ক্যামেরা দিয়ে শ্যুট করে। এটাও ভিডিও ক্যামেরা, দুইটার যে কোনো একটা নিতে পারেন। এগুলোতে আমি অত ডিটেইলে যাচ্ছি না, কারণ এগুলা হাই বাজেট ক্যামেরা, তো এগুলো আমাদের কেনার সম্ভাবনা অনেক কম। সো যেগুলো আপনাদের কেনার সম্ভাবনা আছে সেগুলো আমি বলে দিচ্ছি। রিং লাইট আপনার মার্কেট থেকে যেটা ইচ্ছা গিয়ে দেখে পছন্দ করে নিতে পারেন, এইগুলো বেশ পপুলার ব্র্যান্ড। হ্যাভিট, মানে এইগুলো আর কি এই রেঞ্জের ভেতরে বেশ পপুলার ব্র্যান্ড। ওকে, সফট বক্সের ভেতরে এই যে গোডক্সটা বেশ নাম করা। গোডক্সের এই আপনারা আমার যে ফেস ক্যামে চেহারা দেখেন তার সামনে যে লাইট জ্বালানো থাকে সেটাই গোডক্সের এই লাইটটাই জ্বালানো থাকে। এটার হ্যাঁ এইটার মতোই একটা লাইট জ্বালানো থাকে, তবে গোডক্সেরই সেটা। এই লাইটগুলো হচ্ছে মোটামুটি বেশ নাম করা, পপুলার, এই যে কোনো একটা নিতে পারেন আপনারা। এগুলো হচ্ছে আমব্রেলা লাইট। এগুলো নিয়ে সামনে কথা বলবো যে আমব্রেলা লাইট কেন লাগে, কী লাগে। তবে হচ্ছে যদি আমব্রেলা লাইট নিতে চান, এই যে সিম্পেক্সের এইটা নিতে পারেন। এরপরে 8GB স্ট্রিপ লাইট, অর্থাৎ ভিডিওর পেছনে কালার করার জন্য এটা বেশ মানে জাতীয় টাইপ একটা লাইট, উলানজির। এটা গোডক্সের পেছনে হচ্ছে ফিল লাইটের মতো কাজ করে মেবি। এটা হচ্ছে আপনি, এইটাও বেশ পপুলার একটা লাইট, নিতে পারেন। এটাও হচ্ছে আপনার 8GB, ওই যে পেছনে জ্বালিয়ে রাখে বিভিন্ন কালার হওয়ার জন্য, এটার জন্য বেশ পপুলার। এটাও সেই 8GB, আপনার বিভিন্ন কালার হয়, হোয়াইটও করা যায়, চাইলে নিতে পারেন। এটাও হচ্ছে আপনার শুটিং সেটে ইউজ হয়, বেশ পপুলার। এলগাটো কি লাইট, এটা অনেক বড় বড় ইউটিউবারদের পেছনে লাগানো দেখবেন, MKBHD বা এই টাইপের বড় বড় ইউটিউবারদের পেছনে ফিল লাইট হিসেবে ইউজ করার জন্য, ব্যাকগ্রাউন্ড লাইট হিসেবে ইউজ করার জন্য এই লাইটটা ইউজ করে, দেখতে বেশ প্রিমিয়াম, চাইলে নিতে পারেন। ওকে, আমি এগুলা এমনি হচ্ছে স্লাইডগুলা দেখিয়ে যাচ্ছি, কারণ এইগুলা হচ্ছে ফিল্ম গ্রেডের কাজ বাজে লাগে, এগুলো আপনাদের খুব একটা প্রয়োজন হবে না। এই লাইটগুলো লাগবে। এই লাইটগুলো হচ্ছে আপনার ওই যে ক্যামেরার পেছনে যে কালার হয় দেখেন, ওই কালার করার জন্য এই লাইটগুলো মেইনলি ইউজ করে। আপনার এরপরে হচ্ছে আমাদের ফোন সেগমেন্ট। এই ফোনগুলো মোটামুটি ভালো আর কি, আপনারা চাইলে লো বাজেট ফোনের ভিতরে এই ফোনগুলো দেখতে পারেন, এইগুলা বেশ ভালো ফোন।
আমি অত ডিটেইলে যাচ্ছি না। আচ্ছা, আইফোন যেহেতু চলে আসলো, সেহেতু যদি ক্যামেরা কন্টেন্টের জন্য হয় তাহলে ক্যামেরার জন্য আইফোন নিতে পারেন চোখ বন্ধ করে। ইউজড হলেও সমস্যা নাই, প্রি ওন্ড হলে সমস্যা নাই। আপনি ইউজড আইফোন 13, 14, 15, 16, আপনি 17 তো সেল দেয় না সেকেন্ড হ্যান্ড, তবুও আপনি যদি হচ্ছে 13, 14, 15, 16 যেটা পান, আইফোনের ক্যামেরা কন্টেন্টের জন্য বেশ ভালো, চাইলে নিতে পারেন। এবং স্যামসাংয়ের ক্যামেরাও ভালো। আপনি হচ্ছে S22, 23, 24, 25 যেটা পান সেটাই সেকেন্ড হ্যান্ড চাইলে নিতে পারেন। ফোনের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে এই যে কম দামি রিয়েলমি এইগুলোর থেকে আপনি প্রি ওন্ড আইফোন বা প্রি ওন্ড স্যামসাংগুলো বেশি নেবেন আর কি, বেশি রিকমেন্ডেড থাকবে আপনাদের জন্য। এটাও সেম, আপনার স্যামসাংয়ের প্রি ওন্ড যে ডিভাইসগুলো আছে আপনার 25 থেকে 38-এর মধ্যে যে কোনো প্রি ওন্ড ডিভাইস নিতে পারেন। S22 তো নিতেই পারেন, S21ও নিতে পারেন, S21, S22, 23, 24 সবগুলাই বেশ ভালো ভিডিও করে। আপনি যদি ভিডিওগ্রাফির জন্য নিতে চান বা এডিট করার জন্য টুকটাক নিতে চান, সেক্ষেত্রে আপনি এই ফোনগুলো নিতে পারেন, বেশ ভালোই হ্যান্ডেল করতে পারবে আশা করা যায়। তবে এডিটিংয়ের জন্য যদি পসিবল হয় হচ্ছে, যদি কেনার কথা চিন্তা করেন, না কেনার কথা চিন্তা করলে তো বাদ, আর যদি কেনার কথাই চিন্তা করেন তাহলে হচ্ছে পিসি কেনার চেষ্টা করবেন। এবং প্রথমে ক্যামেরা কন্টেন্ট দিয়ে শুরু না করে ফেসলেস যে কোনো একটা কন্টেন্ট দিয়ে শুরু করে, মানে আপনার কাছে যদি এরকম টাকা থাকে যে হ্যাঁ আমি 50-60 হাজার টাকা খরচ করব এবং সেটা এবং সেটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য খরচ করব, তাহলে আপনি ফেসলেস কন্টেন্টের একটা নিশ সিলেক্ট করে আপনি হচ্ছে ফেসলেস ভয়েস দিয়ে বা ভয়েস ছাড়া বা এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন, এবং পরে গিয়ে হচ্ছে আপনি ক্যামেরা কন্টেন্টে শিফট করতে চাইলে তখন ক্যামেরা কিনবেন। আর যদি এরকম হয় যে আপনার ফোনই লাগবে, হাতে ইউজ করার মতো ফোন নাই এবং ওইটা দিয়েই কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও রিকমেন্ডেড থাকবে যে একটা নর্মাল ফোন কিনে 5-7-10 হাজার টাকায় একটা পুরোনো ফোন কিনে বাকি টাকা দিয়ে পিসি কিনে ইউজ করেন। আর হচ্ছে যদি এরকম থাকে যে না আমার হচ্ছে আমি শর্ট বানাবো, শর্ট ভিডিও টিডিও বানাবো, বা মোটামুটি ফোনের শ্যুট করার জন্য হচ্ছে একটা ভালো ক্যামেরাও দরকার, আবার একটা ভালো এডিট করার জন্য ভালো ডিভাইসও দরকার, হচ্ছে ক্যামেরা কন্টেন্ট আমি হয়তো বা কুকিং ভিডিও শ্যুট করবো, বা ছোট ছোট শর্ট শ্যুট করবো, বা ইসলামিক ভিডিও শ্যুট করবো ছোট ছোট, সেক্ষেত্রে আপনি এই যে 23, 24, 25 এগুলো যে কোনো একটা প্রি ওন্ড ডিভাইস নিতে পারেন। এগুলো দিয়ে মোটামুটি এডিটিং ভালোভাবেই হ্যান্ডেল করা যায়, আর ভিডিও তো টপ নচ হবেই। ওকে, এটা ছিল প্রি ওন্ড, মানে আপনি যদি চিন্তা করেন যে আমি 32-33 হাজার টাকায় কী ফোন কিনবো, এই ফোনগুলোর থেকে অবশ্যই এই স্যামসাংয়ের বা আইফোনের প্রি ওন্ড ডিভাইসগুলো আমার কাছ থেকে বেশি রিকমেন্ডেড থাকবে আর কি আপনাদের জন্য, যে এই পুরোনো ফোনগুলো বা সেকেন্ড হ্যান্ড ফোনগুলো এই নতুন ফোনগুলোর থেকে বেটার পারফরমেন্স দিবে ক্যামেরার ক্ষেত্রে। ওকে, শাওমির এই ফোনটাও পপুলার, মোটামুটি নিতে পারেন। এই মডেলগুলো বেশ পপুলার, যে কোনো একটা নিতে পারেন আপনারা। Vivo X100 বেশ পপুলার মডেল ছিল, S24 আলট্রা, এগুলো তো নতুন ফোন, সো নতুন ফোনের তো কোনো কথাই নাই, নিতে পারেন যে কোনো একটা। এরপরে এগুলো হচ্ছে গিম্বেলের এগুলো বেশ পপুলার ব্র্যান্ড, পপুলার মডেল, আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন দেখে শুনে বুঝে। জিউনের গিম্বেলগুলো বেশ পপুলার ছিল এক সময়, এখনও আছে, নিতে পারেন ফোনে ব্লগিং করার জন্য। ডিজিআইয়ের অসমোর মোবাইল 6 স্মার্টফোনের 18 হাজার টাকার গিম্বেল নিতে পারেন, বেশ দামি, ফোনের সমান দাম। এটা আবার একটু লম্বা করা যায়, এটাও নিতে পারেন, এটাও বেশ পপুলার, জিওনের স্মুথ Q3। এটা আগেরটা ছিল 6 মেবি, এটা 7, এটাও বেশ পপুলার, এটাও নিতে পারেন। Insta360 Flow
প্রো এআই ট্র্যাকিং স্মার্টফোন, এআই আছে এটার ভেতরে, এগুলোও নিতে পারেন। তবে আমার সাজেশন থাকবে যে যদি এত টাকা দিয়ে গিম্বেল বাজেট করেন 24, 30, 35 হাজার টাকা, তার থেকে আপনার ডিজিআই পকেট অসমো 4 ওইটা নিয়ে নেওয়া ভালো হবে। ওই যে একটু আগে যেটা ব্লগিংয়ের জন্য ছোট্ট একটা লাইট ওয়েট ক্যামেরা দেখালাম, গিম্বেল না নিয়ে সরাসরি গিম্বেল সহ ক্যামেরা নিয়ে নিলেন। ওয়েবিল জিউনের ওয়েবিল এস, এটা বেশ ভালো, আমরা বেশ কয়েক বছর ইউজ করেছি, বেশ ভালো পারফরমেন্স দেয়। এটাও হচ্ছে নিতে পারেন, এটাও নিতে পারেন। ডিজাইয়ের রনিন এসসি মিররলেস ক্যামেরার জন্য এটা বেশ পপুলার। ডিজাইয়ের ক্রেন M3 কম্বো, এটা অনেক পপুলার, এটাও অনেক পপুলার, দুইটার যে কোনো একটা নিতে পারেন। এটা ওয়েবিল 3 জিউনের, এটাও বেশ পপুলার, এটাও বেশ পপুলার। দুইটাই হচ্ছে মানে গিম্বেলের দুনিয়ার মধ্যে ওয়েল নোন ব্র্যান্ড যেগুলা ডিজিআই এবং জিউন, সেগুলো থেকেই আমাদের পিক করা। এগুলো বেশ হাই বাজেট গিম্বেল। এগুলা হচ্ছে মনে হয় না এখন আমাদের কন্টেন্ট ক্রিয়েশন শুরুর দিকেই দরকার হবে। সো এগুলো জাস্ট আমরা দেখে রাখি, পরে যদি আমাদের কেনার প্রয়োজন হয় মডেল দেখে আমাদের কনসিডারেশনে থাকবে আর কি। এগুলো ফিল্ম গ্রেড প্রফেশনাল গ্রেডের গিম্বেল, ক্যামেরা না কিন্তু। এরপর ড্রোন যদি কিনতে চান আমার সাজেশন থাকবে যে মোটামুটি 5-7-10 হাজার টাকার ড্রোন কেনার দরকার নাই, কারণ এই রেঞ্জে যে ড্রোনগুলো হয় ওগুলোতে আসলে ভিডিওগ্রাফি তেমন হয় না। আর ডিজে টেলো নামের একটা ড্রোন আছে, ওইটা প্র্যাকটিস করার জন্য, অর্থাৎ ডিজাই 15,000 টাকার একটা ড্রোন শুধুমাত্র প্র্যাকটিস করার জন্যই লঞ্চ করছে, যে আপনি প্র্যাকটিস করে নষ্ট করে ফেলবেন, শুধুমাত্র উড়িয়ে শিখবেন আর কি ড্রোন কীভাবে উড়াতে হয়। সেটার জন্য এই ড্রোনটা নিতে পারেন, মোটামুটি ভিডিও হয় আর কি 720p-তে। আর যদি মোটামুটি ভালো ড্রোন নিতে চান বাজেট একটু বাড়াতে হবে। এই হচ্ছে এইগুলো 5-7 হাজার টাকার রেঞ্জের ড্রোন মোটামুটি আর কি। আপনি যদি আপনার শর্টে ড্রোন ফুটেজ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চালিয়ে নিতে পারবেন। এরপর আপনার 25,000 টাকা এই ডিজিআই নিওটা রিকমেন্ডেড থাকবে। 25,000 টাকার রেঞ্জে আপনার এই যে ডিজিআই নিও ড্রোনটা বেশ নাম করেছে। এটা উড়াতে আপনার আলাদা কোনো এক্সট্রা কন্ট্রোলারের দরকার হয় না, বা এক্সট্রা হচ্ছে করে আপনার কন্ট্রোলার থাকে যদিও, কিন্তু কন্ট্রোলার আপনি ছাড়াই হাত দিয়েই উড়াতে পারবেন। ওর ভেতরে বেশ কয়েকটা মুড থাকে, এই যে সুইচের মধ্যে চাপ দিলে ও হচ্ছে বিভিন্ন মুডে ছবি বা ভিডিও করা শুরু করে। আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন সেটা ট্র্যাক করছে, বা আপনি ছবি তুলতে যাচ্ছেন, সেলফি তুলতে যাচ্ছেন, এটা জাস্ট আপনি কন্ট্রোলার ছাড়াই তুলতে পারবেন। এবং যেহেতু এটার প্রোপেলার গার্ড আছে সেহেতু হচ্ছে ধাক্কা টাক্কা লাগলেও খুব একটা রিস্ক থাকবে না। ডিজিআই নিওটা রিকমেন্ডেড। এই দুইটাও বেশ পপুলার, কিন্তু এই দুইটা হচ্ছে আমাদের দেশে আর কি একটু রেয়ার, তবে বেশ পপুলার ভিডিওগ্রাফির জন্য। ডিজিআই মিনি 2, ডিজিআই মিনি এসি, এই দুইটাই বেশ পপুলার এই রেঞ্জে। নিও 2 একটা বের হয়েছে, এটাও নিতে পারেন। ডিজিআই মিনি 4 প্রো, ডিজিআই মিনি 3 প্রো, এই সবগুলোই বেশ ভালো ভালো ড্রোন, আপনারা চাইলে নিতে পারেন যে কোনো একটা। ডিজিআই ফ্লিপ, এটা আবার ভাঁজ করা যায় এর পাখা, বেশ ইন্টারেস্টিং। এটারও প্রোপেলার গার্ড আছে, রিস্ক কম। আর হচ্ছে যদি 1 লাখ টাকা বাজেট হয় চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে রিসেন্ট টাইমে মার্কেট কাঁপাচ্ছে আর কি। আপনার 360 ড্রোন, মানে ড্রোন আর কি উড়ে গেলেই হবে, কোনো ক্যামেরা ট্যামেরা সেট করা লাগবে না, যে কোনো জায়গা থেকে ভিডিও নিয়ে নিতে পারবে। সফটওয়্যারের মধ্যে দিলে যে মানুষটাকে দেখিয়ে দিবেন তার ভিডিওও বের করে দিবে। এটা হচ্ছে প্রোপেলার গার্ডও আছে, এবং রিসেন্ট টাইমে বেশ ভাইরাল একটা ড্রোন, রিসেন্টলি লঞ্চ হয়েছে, হয়তো বা খুব বেশি দিন হয়নি লঞ্চ হয়েছে। সো এটা চোখ বন্ধ করে নেওয়ার মতো একটা ড্রোন, অ্যাভাটার 360। এগুলো একটু রেয়ার আমাদের দেশে। এটা সিনেমাটিক শটের জন্য এটার দাম 20 লাখ টাকা আর কি। সো সরি 2 লাখ টাকা। তো এটা হচ্ছে আমাদের যদি প্রফেশনাল ফিল্ম গ্রেডের যে শ্যুটগুলো হয় সেইগুলোর জন্য আপনি চাইলে নিতে পারেন। সরি এটা 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 1,60,000, এটা 2 লাখ না 20 লাখ, আচ্ছা যাই হোক, এটা আমাদের দরকার নাই, প্রাইস ভুল ভালো হতে পারে, 20 লাখও হতে পারে। DJI AR3 ডুয়েল ক্যামেরা,
এটাও বেশ ভালো, দুইটা ক্যামেরা ইউজ করে। আর আপনারা ড্রোন নিলে ফ্লাইমোর কম্বো সহ নেবেন, এই যে 3টা ব্যাটারি এক্সট্রা দেয় সবগুলো ড্রোনেরই, ফ্লাইমোর থাকে, ফ্লাইমোর সহ নেবেন 8,60,000 টাকা। এগুলো হচ্ছে কিছু কম্বো প্যাক, এগুলো সবার দেখার দরকার নেই, আমরা যারা হচ্ছে একটু কম বুঝি তাদের জন্য হচ্ছে সাজানো একটা প্যাক, যে এইগুলো আপনাদের জন্য রিকমেন্ডেড থাকবে, কুইক রিকমেন্ডেশন আর কি। আপনারা চাইলে এগুলাও নিতে পারেন। এগুলোতে হচ্ছে এটা ইনফোগ্রাফ কন্টেন্টের জন্য, যে মাইক লাগবে, পিসি লাগবে এবং ফোম লাগবে। ফোম মোটামুটি 5,000 টাকার হলে আপনার স্টুডিওর ফোম কমপ্লিট করে ফেলতে পারবেন। ফোম আপনি কিনবেন হচ্ছে আপনার এলাকায় যে ফোমের দোকান আছে সেইখান থেকে, আপনার এত ডিজাইন করা ফোম দরকার নাই, বা এই ডিজাইন করা ফোমগুলো আপনার হচ্ছে অনলাইনে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। একটু কম দাম খুঁজবেন, যে কত কম দামে আপনি নিতে পারেন। যদি দেখেন যে আপনার বাজারের দাম কম, অনলাইনের দাম বেশি, তাহলে বাজার থেকে নেবেন। যদি দেখেন অনলাইনে দাম কম, তাহলে অনলাইন থেকে নেবেন। এভাবে করে আপনি হচ্ছে এই যে পিসির সেটআপটা রাইজেন 5 দিয়ে, এবং হচ্ছে ফিফিনের এই মাইক্রোফোনটা বা এই যে এআই ওয়্যারলেস মাইক্রোফোনটা, এই দুইটার যে কোনো একটা নিয়ে নিতে পারেন। সাথে ফোম নিয়ে নিলেই আপনার ইনফোগ্রাফ কন্টেন্টের সেটআপ রেডি। এটার যাদের বাজেট একটু বেশি, 2 লাখ টাকার পিসি, 17,000 টাকার মাইক্রোফোন, 5,000 টাকার ফোম, এস্টিমেটেড 2 লাখ টাকা। সো এটা 2 লাখ টাকার মধ্যে আপনার ইনফোগ্রাফের সেটআপ কমপ্লিট। এটা হচ্ছে রাইজেন বিল্ড। আপনাদের যাদের হচ্ছে রাইজেন পছন্দ, বা আমরা যারা হচ্ছে রাইজেন লাভার আছি, এএমডি লাভার আছি, তারা হচ্ছে যদি এই মোটামুটি 4 লাখ 4.5 লাখ টাকার মধ্যে একটা সেট আপ নিতে চাই, তাহলে এইটা নিয়ে নিতে পারি। রোডের এনটি ইউএসবি সহ আমাদের হচ্ছে ফোম 5,000 টাকা ধরে, মোটামুটি এটা প্রিমিয়াম গ্রেডের মাইক্রোফোন আমরা আগেই বলেছি, এবং 4 লাখ টাকার পিসি ধরে এই মোটামুটি 4.5 লাখ টাকা বাজেট হলে, এখানে আমরা মনিটর ধরিনি, মনিটর ধরে আপনার মোটামুটি 4.5 লাখ টাকার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের সেম জিনিস, ম্যাকের কম্বো। যদি উইন্ডোজ আর ম্যাক বলেন, তাহলে অবশ্যই ম্যাক হচ্ছে আমরা চোখ বন্ধ করে ম্যাক নিব, এই পিসি নেওয়ার কোনো দরকার নাই, অবশ্যই ম্যাক নিব। ম্যাক মিনি দিয়ে আপনার হচ্ছে 10 কোর সিপিইউ, 10 কোর জিপিইউ, 16,256, 95,000 টাকা মনিটর সহ। এই যে ডাহুয়া একটা মনিটর ধরা হয়েছে, ফিফিনের একটা মাইক্রোফোন, বা আপনি যদি ভয়েস চেঞ্জ করতে চান এআই মাইক্রোফোন, এবং স্টুডিও ফোম দিয়ে আপনার হচ্ছে ইনফোগ্রাফ সেটআপ। অবশ্যই ম্যাক নেবেন, ওকে? আপনার পিসি নেওয়ার দরকার নাই। যদি পিসি আর ম্যাকের মধ্যে হচ্ছে, এবং পিসি কম্পোনেন্টের দাম এমনিতেই বেশি, শুধু শুধু আপনি টাকা লস কেন করবেন? আর হচ্ছে ম্যাকের 70,000 টাকা আর পিসি 1.5 লাখ টাকা, সেম পারফরমেন্স দেয়। সো ওই 70,000 টাকা আপনি কেন লস করবেন? এটা হচ্ছে ম্যাক মিনি M4 দিয়ে আপনার হচ্ছে আসুসের একটা মনিটর দিয়ে 1,70,000 টাকা, এবং একটু প্রিমিয়াম গ্রেডে আর কি, ব্লু ইয়েটি মাইক্রোফোন, ম্যাকের সেট আপ 1,92,000 টাকায় কমপ্লিট। আর একটু হাই এন্ড যদি যান, ম্যাক M4 আপনার হচ্ছে রোডের এনটি ইউএসবি দিয়ে 2,17,000 টাকার মনিটর এবং ম্যাক, মোটামুটি 2,46,000 টাকায় কমপ্লিট। এই কম্বোটাও নিতে পারেন। এটা অবশ্যই আমি বারবার করে আপনাদেরকে বলছি যে পিসির দিকে যাওয়ার দরকার নেই, ম্যাকের দিকে যাবেন, ওকে? আর যদি ক্যামেরার মধ্যে নিতে চান, হচ্ছে মোটামুটি 1,30,000 থেকে 1,70,000 বাজেট হয়, পিসি এইটা নিতে পারেন রাইজেন বিল্ড, এবং ক্যামেরা হচ্ছে 44 থেকে 80,000 টাকার মধ্যে 200D বা 70D বা 80D যে কোনোটা নিতে পারেন, এবং বয়ার একটা মাইক নেবেন 6,500 টাকার রেঞ্জের, ওকে? রাইজেন বিল্ডে আপনার হচ্ছে এই রাইজেন বিল্ড থাকতেছে, এরপর হচ্ছে 14,000 টাকার সেই ভাইরাল মাইক্রোফোন থাকতেছে, এবং সনি A64,000 থাকতেছে। এর সাথে আপনার হচ্ছে মনিটরও ধরা আছে, আপনাকে জাস্ট একটা লেন্স অ্যাড করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী, 4-5 হাজার টাকা, 7-8 হাজার টাকা যেটা হয়। এই কম্বোও নিতে পারেন। এরপর হাই এন্ড বাজেটে হচ্ছে 6 লাখ টাকার বাজেটের মতো আপনার হচ্ছে A7 III দিয়ে আপনি হচ্ছে ওয়্যারলেস গো দিয়ে, এটার থেকে আপনার ওয়্যারলেস গোর থেকে এটা একটু ছোট দেখতে ভালো লাগে, এটা বেশ প্রিমিয়াম লেভেলের সাউন্ড দেয়, চাইলে এটাও নিতে পারেন। এবং এটা হচ্ছে 4 লাখ টাকার পিসি দিয়ে এই কম্বোটাও নিতে পারেন। এরপর আমাদের ম্যাকের কম্বো ক্যামেরার সাথে 93,000 টাকার ম্যাক এবং মনিটর, আমাদের হচ্ছে বয়ার সেই মাইক্রোফোন, এবং হচ্ছে আমাদের এন্ট্রি লেভেলের 70/80D ক্যামেরা আগেই দেখেছি, এটাও আগে দেখেছি। জাস্ট এর সাথে ম্যাক অ্যাড হয়েছে, 24,256, 1,46,000 টাকার মনিটর সহ ম্যাক অ্যাড হয়েছে। আর এটাও আপনার হচ্ছে মনিটর সহ আপনার ম্যাক অ্যাড হয়েছে 2,17,000 টাকা, রোডের প্রফেশনাল মাইক্রোফোন, এবং আপনার সনির আলফা আপনার হচ্ছে
ক্যামেরা অ্যাড হয়েছে, এই কম্বোগুলোও নিতে পারেন। তো মোট কথা হচ্ছে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে আমরা আসলে কোন ডিভাইস কেন কিভাবে কি নিতে পারি। সো ওভারঅল ক্লাসের সামারি হচ্ছে যে আপনার যদি পিসি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পিসি বা ম্যাকের মধ্যে অবশ্যই ম্যাক নেবেন। বারবার করে বলছি যে ম্যাকে আপনার হচ্ছে পিসির থেকে ম্যাক ফার মোর বেটার। আপনি চোখ বন্ধ করে ম্যাক নিতে পারেন, এটা আমরা আমাদের কাজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ম্যাক আপনাকে কখনোই আশাহত করবে না। যদিও আমি নিজে একজন উইন্ডোজ ইউজার, কিন্তু তাও আপনি উইন্ডোজ ইউজার হয়েও বলছি আপনি ম্যাক নিতে পারেন। 70-80 হাজার টাকা যদি পিসির বাজেট হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ম্যাক নেবেন। ক্যামেরার ক্ষেত্রে তো বলেই দিলাম, আর মাইক্রোফোনও হচ্ছে আপনার মাইক্রোফোন অলরেডি বলে দিয়েছি। মাইক্রোফোন আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ফিফিনের K678, এটা যদি বাজেট 6,000, 7,000, 8,000 যে রেঞ্জেরই হোক, এইটা বেশ ভালো একটা মাইক্রোফোন। আবার যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে আপনারা এই মাইক্রোফোনটাও নিতে পারেন, রোডের NT USB। দুইটা মাইক্রোফোনই মারাত্মক ভালো। ওকে, সো এই তো ওভারঅল আমরা দেখে ফেললাম যে হচ্ছে আমরা আমাদের কার জন্য কোন ডিভাইসটা বেশি ভালো হবে, আমাদের কোন বাজেটে। আমাদের এখন মোট কথা হচ্ছে যে যার যেরকম বাজেট সে সেরকম টাকা অনুযায়ী সেই ডিভাইসটা পছন্দ করে সেই ডিভাইসটা কিনবো। অবশ্যই দোকানদারের কথায় হচ্ছে কখনোই ডিভাইস কিনবেন না, কখনোই না। রিফারবিশড ডিভাইস কিনবেন না। রিফারবিশড প্রসেসর পাওয়া যায়, 5,000 টাকা কম দিতে পারে, 4,000 টাকা কম দিতে পারে, 2-1,000 টাকা কম নিতে পারে, কিন্তু প্রোডাক্ট আপনাকে রিফারবিশড ধরিয়ে দিতে পারে। সো এমন দোকানে যাবেন যেই দোকানে কাস্টমার ঠেকায় পারতেছে না, এরকম দোকানে যাবেন। ওকে, ওয়েল নোন দোকানে যাবেন, দরকার হলে আপনার বিভাগীয় পর্যায়ে কষ্ট করে যাবেন, কিন্তু ভুলভাল ডিভাইস কিনে নিয়ে আসবেন না। ওকে, সো এই ছিল আমাদের ডিভাইস নিয়ে আলোচনা, যে আমরা কে কোন ডিভাইস কিনতে পারি। পিসি অলরেডি ক্লাসের মধ্যে আমি প্রয়োজনীয় সব কিছুই বলে দিয়েছি। পিসি আপনার যদি এরকম থাকে যে আপনার হাতে 50-60 হাজার টাকা আছে, একটা ফোন কিনতে চাচ্ছেন, আমার রিকমেন্ডেশন থাকবে যে নিশ ফেসলেস সিলেক্ট করে একটা ফোন 10-12 হাজার টাকায় কিনে বাকি টাকায় পিসি কিনে পরে গিয়ে আপনি আপনার চাহিদা পূরণ করেন, ফোন ভালো কেনেন, কিন্তু ইনকাম পর্যন্ত যাওয়ার জন্য পিসি কেনেন। আর আপনার যদি এরকম মনে হয় যে না আমি ফোন কিনবো আবার হচ্ছে এডিটও করবো, কিন্তু ক্যামেরাটা টপ নচ দরকার কারণ আমি ভিডিও করবো, সেক্ষেত্রে আপনি হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন বা হচ্ছে আইফোন বা স্যামসাং নিতে পারেন। আপনার হচ্ছে চেষ্টা করবেন সেকেন্ড হ্যান্ড আইফোন বা স্যামসাং নেয়ার জন্য 40,000, 50,000, 60,000 যাই হোক আপনার হচ্ছে বাজেটে যেটা হয়, আইফোন 12, আইফোন 13, আইফোন 13, 14, 15, 16, S24, 25, 22 যেটা হয় আপনার বাজেটে সেইটা আপনি নিতে পারেন, আপনার বাজেট অনুযায়ী যেটা হয়। আর আপনার হচ্ছে অবশ্যই যারা ইনফোগ্রাফ কন্টেন্ট ক্রিয়েট করবেন তারা ফোম কিনবেন। ফোমটা একটা মাস্ট জিনিস। ফোমটা হচ্ছে আপনার এলাকার দোকানে গিয়ে খুঁজবেন বা অনলাইনে খুঁজবেন, অ্যাকোস্টিক ফোম বলে। অ্যাকোস্টিক ফোম লিখে সার্চ করে ACOUSTIC অ্যাকোস্টিক ফোম লিখে সার্চ করলে হচ্ছে বিভিন্ন প্রাইজের ফোম পাবেন। ওইখান থেকে কম দামি যে ফোম মনে হবে আপনার, শুরুতে এত বাজেট করার দরকার নাই কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, শুরুতে কম দাম থেকে শুরু করেন, টাকা ইনকাম হলে অনেক অনেক বাজেট করবেন। ওকে, সো ফোম লাগাবেন ইনফোগ্রাফ কন্টেন্ট যারা ক্রিয়েট করবেন। আর হচ্ছে ফোমটা আপনার রুমের চারপাশে দেয়ালে লাগিয়ে রাখবেন, তাতে ইকো আসবে না আর কি, স্টুডিও গ্রেড কোয়ালিটির সাউন্ড হবে। আর অবশ্যই অবশ্যই দোকানদারের কথা শুনতে যাবেন না সেকেন্ড হ্যান্ড ডিভাইস কেনার ক্ষেত্রে। বন্ধু বা যার কাছ থেকেই কেনেন অবশ্যই বোঝে এরকম কাউকে নিয়ে গিয়ে ভিডিও রেন্ডার দিয়ে তারপরে কিনবেন বা টেস্ট করে তারপরে কিনবেন। হুট করে দ্রুত ডিসিশন নেবেন না। ওকে, সো এই ছিল আমাদের আজকের আলোচনা ক্লাস। আপনাদের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আর হচ্ছে কোনো মতামত থাকলে দিতে পারেন, আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন। অ্যাটেন্ডেন্স দিয়ে আপনাদের হচ্ছে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে করতে পারেন। আপনারা যারা ল্যাপটপ ইউজার আছেন তাদের জন্য আরও একবার বলে দিচ্ছি যে ল্যাপটপ ইউজাররা ল্যাপটপটা দোকানে নিয়ে যাবেন। অলরেডি যাদের ল্যাপটপ আছে আর কি, বা অলরেডি যাদের পিসি আছে স্লো চলে, ল্যাপটপ আছে স্লো চলে, তারা ল্যাপটপটা দোকানে নিয়ে যাবেন। দোকানে নিয়ে গিয়ে বলবেন যে ভাই আমার ল্যাপটপে এসএসডি লাগানো না থাকলে একটা এসএসডি লাগিয়ে দেন, র্যাম যদি বাড়ানো যায় একটা র্যাম বাড়িয়ে দেন। এই হচ্ছে মোট কথা। এসএসডির যদি জায়গা ফাঁকা না থাকে আপনি আমার সিডি ড্রাইভ বের করে ওই জায়গায় এসএসডি লাগিয়ে দেন, M.2 NVMe লাগিয়ে দেন। ওকে, যদি M.2 লাগানো যায় তাহলে M.2 লাগাবেন, যদি M.2 সাপোর্ট না করে তাহলে SATA এসএসডি বা নর্মাল এসএসডি লাগাবেন। ওকে, অর্থাৎ ল্যাপটপে আপনি এসএসডি বা একটা এসএসডি এবং একটা র্যাম লাগাবেন। ওকে,
এসএসডির জায়গায় এনভিএমই বা এনভিএমই M.2 সাপোর্ট করলে সেটা লাগাবেন, না করলে এসএসডি নর্মাল এসএসডি লাগাবেন ল্যাপটপে। ল্যাপটপ অলরেডি যাদের আছে। ওকে, সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে দ্রুত করে ফেলেন। আচ্ছা নাসির, নাসির ভাই, আমাদের মেবি ক্লাসের নাম্বার হচ্ছে একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হাবিবুর রহমান ভাই, সরি জহুরুল ভাই, আপনার হচ্ছে যেটা আছে ওইটা দিয়ে করতে পারবেন। আমি তো ক্লাসের শুরুতেই বলেছি যে আজকের ক্লাস এরকম না যে আপনাকে ডিভাইস কিনতেই হবে, যারা কিনতে চাচ্ছে শুধুমাত্র তাদের জন্য। আপনি যে কোনো ধরনের একটা হেডফোন কিনতে পারেন হাবিবুর রহমান ভাই। হেডফোন হচ্ছে আমি যে মডেল বলবো ওই মডেল আপনি আপনার এলাকায় নাও পেতে পারেন। এজন্য আপনি হচ্ছে আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটা হেডফোন কিনে নেন, আর হচ্ছে অল্প দামে যে কোনো একটা ওয়েবক্যাম কিনে নেন। স্লাইড দিয়ে দেওয়া হবে, আর আপনার আপাতত আপনি হচ্ছে আপনার যেই ডিভাইস পছন্দ হয় আপনি ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন। প্রি ওন্ড ফোন মানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন ভাই, আগে কেউ ইউজ করেছে, আপনি সেকেন্ড হ্যান্ড কিনে ইউজ করবেন। আচ্ছা, মাশাল্লাহ পাটোয়ারি ভাই। কোরাইজেন 4 জেন, আপনার যদি হচ্ছে টাকা থাকে সাগর ভাই আর একটা 8 জিবি র্যাম লাগিয়ে নিতে পারেন। ফার্স্টে রেদওয়ান হৃদয় ভাই, ফার্স্টে হচ্ছে আপনার মাইক্রোফোন ম্যাটার না, ফার্স্টে আপনি শুরু করেন আপনার ফোন দিয়ে হোক, কম দামি যে কোনো মাইক্রোফোন দিয়ে হোক আপনি শুরু করেন। আপনার হচ্ছে আমার মতো ভয়েস দেয়া, আপনার হচ্ছে আস্তে আস্তে যদি প্র্যাকটিস করেন আস্তে আস্তে আপনার ভয়েস, একদিনে তো হবে না, আপনি তো অলরেডি দেখেছেন যে আমারও একদিনে হয়নি। না, সমস্যা ফিল করবেন না ভাই A24 দিয়ে। ক্যামেরা, কম্পিউটার বাদে আইফোন নিলে সমস্যা হবে, বা আইফোন দিয়ে সব কাজ করা যাবে কি? আইফোন দিয়ে মোটামুটি সব কাজই করা যাবে। তবে আপনার যদি হচ্ছে আপাতত কেনার টার্গেট থাকে যে হ্যাঁ আমি এতগুলো টাকা খরচ করে কিনবো, তাহলে আপনি আম, হচ্ছে যদি শুধুমাত্র কাজ ফোকাস করে কিনতে চান তাহলে আপনি কম্পিউটার কিনতে পারেন, বা ম্যাক কিনতে পারেন, ম্যাক মিনি কিনতে পারেন। সাপোর্টে মেসেজ দিয়েছেন, রিপ্লাই পাচ্ছেন না। আচ্ছা, আমি আপনার বিষয়টা নোট করে নিয়েছি। ভাই আমার ল্যাপটপ আছে, ওইটা একটু স্লো, তাই আমি কি এই মোবাইল দিয়ে শুরু কন্টিনিউ করতে পারবো? Xiaomi 13, হ্যাঁ মোবাইল দিয়ে শুরু করতে পারবেন, এবং আপনার মোবাইল তো বেশ দামি মোবাইল। Redmi 13 Pro, হ্যাঁ সমস্যা নাই ভাই, আবির ভাই, যাদের ডিভাইস আছে তাদের তো অলরেডি আছেই। ভাই আমি Core i5 PC আছে, সাপোর্ট বিস্তারিত সাপোর্ট, হ্যাঁ সাপোর্টে দিয়ে দেন, আর আপনি হচ্ছে এখন K678 কিনে কিনে ফেলেন তাহলে। আইফোন দিয়ে মায়াজালের মতো কন্টেন্ট হ্যাঁ বানানো যাবে, একটু টাফ হয়ে যাবে, হচ্ছে আপনার কম্পিউটার থাকলে একটু বেশি ভালো হয়। তবে আইফোন দিয়েও আপনি হচ্ছে একটু সময় বেশি লাগবে, তবে বানাতে পারবেন। Core i3 7th জেনারেশন ল্যাপটপ, এটি দিয়ে কাজ করা যাবে ভাই? আর কেমন, ভালো ল্যাপটপ নাকি খারাপ এই মডেলের আইফোন? আপনার হচ্ছে ল্যাপটপ ইউজ করেন জামান ভাই, যেহেতু আপনার আছে ম্যাকবুক নেওয়ার ইচ্ছা ছিল, আপনার কথা শুনে এখন ম্যাক মিনি নেওয়ার ইচ্ছা। আচ্ছা, মেইনলি হচ্ছে আমাদের পারফরমেন্সটা ফোকাস থাকবে। আপনার যদি বাজেটে M4 হয় তাহলে M4 ম্যাকবুক নেবেন, আর যদি বাজেটে M4
M4 না হয় তাহলে হচ্ছে আপনি M4 এর ম্যাক মিনি নেবেন, কিন্তু আপনার হচ্ছে M4 নিতে হবে। 2000-এর ভেতরে মাইক্রোফোন ভয়েস ওভার ভালো হবে নাকি খালি ফোনে ভালো হবে? আপনার শুধু ফোনে ভয়েস ওভার বেটার হবে। শুধু ফোনে ভয়েস ওভার রেকর্ড করে আফ্রিদি ভাই আপনি সেটা পিসি দিয়ে এডিট করবেন বা ফোন দিয়ে এডিট করবেন, সেটা অনেক বেশি ভালো হবে। ভিডিও বানাবো, হাতে 50,000 টাকা আছে, তাহলে কি কম্পিউটার কিনবো নাকি ক্যামেরা কিনবো নাকি মাইক কিনবো বুঝতে পারতেছি না। কম্পিউটার কিনে ফেলেন তাকিন ভাই। ফেসলেস কন্টেন্ট নিয়ে শুরু করেন প্রথমে, এরপরে টাকা ইনকাম হয়ে গেলে আপনি অন্য ডিভাইস কিনবেন আস্তে আস্তে। ওকে, সো আচ্ছা, iPhone 16 দিয়ে ভিডিও এডিটিং করা যাবে কি? ফিশিং রান্না হ্যাঁ করা যাবে। আমি পিসি বা ম্যাকে মোটেও অভ্যস্ত নই। 16-17 দিয়ে করা যাবে, আপনি ফোনে এডিট করতে চাইলে করা যাবে, সময় একটু বেশি লাগবে আর কি। ভাই আমার পিসি আছে, মোবাইল নেই। মোবাইল কি লাগবে? না, মোবাইল লাগবে না পিসি থাকলে। অ্যাসাইনমেন্টের ডেট পিছিয়ে দেয়া, আচ্ছা আপনাদের মধ্যে একজন বলছেন, যদি একাধিক পার্সন বলেন সেক্ষেত্রে হয়তো বা আমরা চিন্তা করব। তো আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। আম, ভাই বাজেট কম কোন মাইক্রোফোন নিব? আপনি ছিলেন কোথায় সাগর ভাই? এতক্ষণ তো সেটাই বললাম। ওকে, সো আজকের মতো শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।